দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে মাঠে নামাতে চায়। আওয়ামী লীগকে মাঠের রাজনীতি করাতে চায় এবং মাঠের রাজনীতি করিয়ে স্বাধীনতার ইতিহাসকে পুঙ্খানুরূপে অর্থাৎ এই ইতিহাসের ঐতিহ্য প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগকে মাঠে চাচ্ছে বিএনপি। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আপনাদের কাছে অনেক সময় অনেক মন্তব্য, অনেক বিশ্লেষণ করার চেষ্টা করি, অনেক তথ্যবদ্ধ সারা দিন 24 ঘন্টা আমরা নিউজ দেখি, টক শো দেখি এবং তথ্যবদ্ধ সংগ্রহ করে একটা বিশ্লেষণ করে সারাংশ আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, গতকালকে একটা টক শোতে তৃতীয় মাত্রা আপনারা জানেন, সেখানে সাংবাদিক জিল্লুর রহমান ছিলেন। সেখানে বিএনপির নেত্রী নীলুফা রহমান চৌধুরী আর মনি আর হলো জামাত ইসলামের নেতা শামীম পাটোয়ারি। সেখানে টকশোর কথার পরিপ্রেক্ষিতে এই বিএনপি নেত্রী নীলুফা রহমান বলছেন যে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, মুক্তিযোদ্ধার চেতনাকে রক্ষা করার জন্য এবং পরাশক্তি অর্থাৎ স্বৈর শাসক দানব শক্তিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগকে মাঠে নিয়ে এই আন্দোলন সংগ্রাম করতে হবে। প্রয়োজনে আমরা এই 1971 সালের মুক্তিযুদ্ধ, এরপরে আমরা স্বাধীনতার ইতিহাস এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করা যেতে পারে। এই নীলুফা রহমানের যে বক্তব্য, এতে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের এখন যে অবস্থা, স্বাধীনতা বিরোধী শক্তি চলে আসছে, গণতন্ত্র নেই, এরপরে দানব সরকারের স্থানে আছেন, এই সব কিছু যেহেতু তিনি এটা বলেছেন, আর আমি আমার বিশ্লেষণ মতে বলি, এই কথাগুলো আসছে অ্যাঙ্গেলে বিএনপি কেন আওয়ামী লীগকে মাঠে চাইবে। সেটা হচ্ছে 5ই আগস্টের পর আপনারা দেখেছেন এই কিংস পার্টি তারা বারবার বিএনপিকে কিভাবে হেয় প্রতিপন্ন করেছে সেটা ভিন্ন বিষয়। বিষয় হচ্ছে নির্বাচন দেওয়ার কথা ছিল 90 দিনের ভিতরে, সেখানে 6 মাস, সেখানে 1 বছর, সেখানে 1.5 বছর, প্রায় 2 বছর, 1.5 বছর বা 10 মাস, 1.5 বছর প্রায় চলে আসছে। ডিসেম্বরে তারা নির্বাচন দিতেছে না। বিএনপি বারবার সব জায়গায় ব্যর্থ। তারা জানে যে, বুঝতে পারতেছে যে তারা কোনো আন্দোলন সংগ্রামে সফল হতে পারবে না। প্রথম তাদের আন্দোলন সংগ্রাম ছিল, এর আগেও অনেক আন্দোলন সংগ্রাম ছিল, মেজর 4-5টা আন্দোলনের কথা বলছি, তারা একটা আন্দোলনও সফল না, ব্যর্থ। 1 নম্বরে ছিল মেয়র ইশাককে রায় দিয়ে গেজেট পাস করার পরও মেয়র ইশাক শপথ করতে পারেনি। অনেক আন্দোলন সংগ্রাম করেছে, সেখানে ব্যর্থ হয়েছে। এরপরে আন্দোলন সংগ্রাম করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধিদেরকে পদত্যাগ করাতে হবে, সেখানেও তারা ব্যর্থ হয়েছে। এরপরে আন্দোলন সংগ্রাম করতে চেয়েছিল যে এই দেশের 31 দফা বাস্তবায়ন করা, সেখানেও তারা ব্যর্থ। ডিসেম্বরের নির্বাচনের তফসিল ঘোষণা করা, সেখানেও তারা ব্যর্থ। অর্থাৎ তারা বুঝতে পারছে হয়তোবা 10 মাসের ব্যবধানে, এটা আমি 8ই আগস্ট বলেছি, আরও বুঝতে পারবে আরও সময় যাওয়ার পরে, হয়তোবা সেদিন আর তাদের মাঠে নেমেও কি হবে কি হবে না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে তাদের ব্যর্থতার জন্য শুধু স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতাকে রক্ষা করা, গণতন্ত্র রক্ষা করা, ইতিহাস রক্ষা করা, এরপরে দানবকে প্রতিহত করার বিষয় না, অর্থাৎ তাদের ধ্বংস থেকে বেরিয়ে আসার জন্য, তাদেরকে বিলুপ্ত করা থেকে বেরিয়ে আসার জন্য, অর্থাৎ
রাজনৈতিক কার্যক্রম এবং রাজনীতির ক্ষমতা, মামলা গেছে পরিশোধ করে তাদেরকে রাজনীতির আমাদের কিংস পার্টিতে নিয়ে আসবে সেজন্য, কিন্তু তাদেরকে যে মাঠে রাজনীতি করার পরিবেশ তাদের, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার পরিবেশ আর তাদের থাকবে না। সেই পরিস্থিতি এই ডক্টর মোহাম্মদ ইউনূস করার প্রায় শেষ পর্যায়ে, এবং এমনকি যে মেসেজ পাইলাম তাতে সে আমৃত ক্ষমতায় থাকতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সে পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। বিএনপির দ্বারা সম্ভব না কোনোই অধিকার বাস্তবায়ন করা যদি তারা স্ব ইচ্ছায় না দেয়। যাই হোক, এখন সময়ের ব্যবধানে হলেও বিএনপি বুঝতে পারবে, কিন্তু সেই বোঝাটা কতটুকু কাজে লাগবে, কতটুকু সফল হবেন সেটাই এখন দেখার বিষয়। খুব দ্রুত উচিত ছিল এই দেশটাকে আগে রক্ষা করা, দেশের স্বাধীনতাকে রক্ষা করা, দেশের গণতন্ত্র রক্ষা করা, দেশের ইতিহাস রক্ষা করা, কিন্তু সেটা না করে এখনও বলছে যে আওয়ামী লীগের বিচার। তার মানে কি শেখ হাসিনা এই কাজটা করেছে? যিনি প্রত্যক্ষ অপরাধী, যিনি গুলি করেছে তাকে হত্যা করা হোক, যিনি টর্চারিং করেছে তাকে হত্যা করা হোক, যিনি জুলজুলের আন্দোলন সংগ্রাম প্রতিহত করেছে তাকে বিচার করা হোক, দেখবেন সব ঠিক হয়ে যাবে। শেখ হাসিনা এগুলো বলেনি। আমার শেখ হাসিনা বললি কি, আমি যদি একজনের বলি তুমি ওকে খুন করো, সেই জন্য খুন করবে, তার বিবেক নেই, তার বুদ্ধি নেই, অর্থাৎ প্রত্যক্ষ অপরাধী বিচার হতে পারে। সেখানে বিএনপি সেটাও স্পষ্ট করে না, বিধায় তাদের চরম খেসারত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।